মানে আমি ওখানে পৌঁছানোর জাস্ট 1 মিনিট আগে মেরে দিয়েছিল। আমার অনেক বন্ধুরা রয়েছে যারা কিন্তু হরিদ্বার যাবে বলে প্ল্যান করছে, আর তাদের কিন্তু আমি কিছু সাজেস্ট দেবো কিংবা সেখানে কিছু ডিটেলস বলে দেবো, যাতে করে কিন্তু অনেক সুবিধা হয়। আর কোন কোন সেট যাবে, মানে নাম করা আমাদের পাশাপাশি সেট সেগুলো তোমাদের একটু বলে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি একটা জঙ্গলে রয়েছি। তো জঙ্গলে কিন্তু তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেকগুলো জায়গাতে কারে কিন্তু লেখা রয়েছে যে হাতি পারাপারের রাস্তা, মানে একদম কিন্তু এটা জঙ্গল, যে এই জঙ্গলে কিন্তু হাতি মানে একদম মানে সচরাচর দেখা যায় বললেই হয়। আর এই সব জায়গা দিয়ে কিন্তু পার হয়, তার জন্য কিন্তু বড় বড় কাজ হয়েছে। একদম বলেও দিয়েছে সকাল মানে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত যেন না এই রাস্তায় কেউ পারাপার করে, কিংবা হাতি দেখলে তাকে যেন না কেউ বিরক্তি করে। তো এগুলো হচ্ছে কিন্তু মানে তাদের শাস্তি হবে, এরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, তোমাদের কিছু আমি ডিটেলস বলে দিই। আর তার আগে একটা কথা বলবো, তো এই জঙ্গলটা রয়েছে কিন্তু আমি এই মুহূর্তে তোমরা জানো যে আমার বাড়ির পাশাপাশি অনেকগুলো জঙ্গল রয়েছে, যেমন ধরো গড়বেতা, শালবনি, তোমার হোমগড়, রসকুণ্ডু, প্রচুর বড় কিন্তু একটা জায়গা জুড়ে এখানে রয়েছে তোমার কিন্তু জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু কালকে রাত্রে একটা জিনিস দেখলাম, যেটা হয়তো আর কিছুক্ষণ আগে পৌঁছলে আমি কালকে রাত্রিবেলা তো জিনিসটা একদম জ্যান্ত দেখতে পেতাম। তো জাস্ট সেই মেরে দিয়েছে, তারপর আমাকে বললো, তো একটা ভিডিও দেখাচ্ছি দেখো। তো দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা যে এইটা একটা সাপ, যেটা সাপটা কিন্তু মানে আমি ওখানে পৌঁছানোর জাস্ট 1 মিনিট আগে মেরে দিয়েছিল। তো ওরা বললো যে এটা চন্দ্রবোড়া সাপ মেরেছি দাদা। তো আমি জঙ্গলে আছি বলে ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি তোমাদের। কালকে দেখলাম নিজের চোখে, হয়তো কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, সামনে থেকে দেখেছো কারা কারা। তো হঠাৎ করে বললো যে চন্দ্রবোড়া সাপ মেরেছি দাদা। তো তারপর বললাম দেখাও তাহলে ছবিটা। তো বললো আর 1 মিনিট আগে দাদা দেখাতাম, নাহলে তো ফিকে দিলাম। তো যেই বললো আমি দেখলাম মোবাইলে ছবি, দেখার পর ভাবলাম দাদা এটা তো চন্দ্রবোড়া সাপ না। বলে কেন, এটা কী সাপ? তখন বললাম যে আমাদের এখানে যেটাকে ময়াল সাপ কিংবা অজগর সাপ বলে থাকি আমরা, তো সেই সাপ দেখে মনে হলো এরকম ব্যাপার। আমি যখন দেখলাম তারপর বললাম কোথায় ফিকেছো, তাহলে দেখতে যাবো। তারপর আবার সাপটাকে জঙ্গলের ভেতর থেকে তুলে নিয়ে এসে, মানে মেরে ওরা ফিকে দিয়েছিল, তুলে নিয়ে এসে আমি ভিডিও করলাম, দেখলাম মানে প্রথমবার দেখলাম প্রায় 2 হাতের মতো সাপটা বড় ছিল। আর এত বড় সাপ প্রথমবার সামনে থেকে দেখলাম। দেখো এর মধ্যে দেখেছি আগে, চিড়িয়াখানার মধ্যে দেখেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সামনে থেকে দেখবো একদম জঙ্গল দেখা। আমি কিন্তু জঙ্গলের একদম ধারে দাঁড়িয়ে আছি। তো এরকম জঙ্গলে নিজের চোখে দেখা প্রথমবার এত বড় ময়াল সাপ বলো কিংবা অজগর সাপ বলো, মানে সেটা একটা আলাদাই নিজের পাওনা বললে হয়। তো মেরে দিয়েছে, হয়তো কিছুক্ষণ আগে থাকলে আমি চিনতে পারলে সাপটা ওদের মারতে বারণ করতাম, কিন্তু তখন কিছু করার নেই, মেরে দিয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর যারা যারা দেখেছো প্রথমবার সামনে থেকে অবশ্যই কিন্তু জানিও, যদি না দেখে থাকো দেখে কেমন লাগলো সেটা একটু জানি। চলো মেন টপিকে ফিরে আসা যাক, যেটা হচ্ছে কিন্তু হরিদ্বার কিন্তু এই বছর অনেকগুলো সেট যেতে চলেছে। যেমন ধরো নাম বলে দিই তোমাদের আগে, তাহলে হয়তো বুঝতে পারবে কে কে যাচ্ছে কিংবা কে কে যাচ্ছে না। আর ওখানে থাকলে কী কী অসুবিধাগুলো হতে পারে কিংবা খাবার দাবারের ব্যাপারগুলো কী আছে সেগুলো একটু ডিটেলসে বলে দিই তোমাদের, তাহলে মানে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। তো সবার আগে বলি, এই বছর কিন্তু এখানে ডিজে সার্জেন যাচ্ছে, কিংবা তার সাথে যাচ্ছে ডিজে অঙ্কিত, ডিজে পঙ্কজ, এগুলো যাওয়ার কথা কিন্তু প্রায় 99% একদম সত্যি শুনছি। তার সঙ্গে পাওয়ার মিউজিক যাবে না যাবে না অনেকে বলছিল। দেখো বিভিন্ন রকমের তো আপডেট রয়েছে, আমি কিন্তু কোনো আপডেট দিইনি, আজকে প্রথম বলছি তোমাদের, মানে এই বছরের কোনো আপডেট প্রথমবার দিচ্ছি আমি। পাওয়ার মিউজিকে যাওয়ার কিন্তু চান্স রয়েছে, অবশ্যই কিন্তু অপেক্ষা করে তোমরা জানতে পারবে। পাওয়ার মিউজিক থেকে শুরু করে কিন্তু ডিজে সার্জেন এই বছর কিন্তু অনেক সেট যাচ্ছে। তো যারা যারা যেতে চাও অবশ্যই যেতে পারো। আমি যেই জায়গায় রয়েছি এটা হচ্ছে রসকুণ্ড, এখানেও কিন্তু একদম জল ঢালার সময়, মানে কিছুদিন পর জল ঢালা আছে, মানে এখনও সোমবার 3টে রয়েছে 4টে রয়েছে পরপর। তো এই যে ব্যাপারগুলো রয়েছে পরপর, এইখানে কিন্তু অনেকগুলো বক্সের কম্পিটিশান হয়, রোড শো হয়। তো এই বছর দেখা যাক কোন কোন সেট আপগুলো আসে, কারণ প্রতি বছর এই যে সামনের রোডগুলো রয়েছে, সামনের রোডে কিন্তু প্রচুর বক্স আসে, দূর দূর থেকে ভালো ভালো সেট আপ আসে, এসে কিন্তু কম্পিটিশান হয়। এই বছর কে আসবে জানি না, তো অনেকগুলো ডিটেলস আমাদের দিয়ে দিচ্ছে একসঙ্গে, তাহলে বুঝতে পারবে তো আমি কোথায় আছি কী ব্যাপার। আচ্ছা এবার তোমাদের বলি যে হরিদ্বারেতে কিন্তু প্রায় 3-4টে সেট আপের নাম বললাম, যেগুলো কিন্তু একদম ফাইনাল যাবে। আর তার সাথে ওখানে তোমরা যারা যারা যেতে চাও, যে অবশ্যই কিন্তু পৌঁছে যেও 1-2 দিন আগে, তাহলে কিন্তু তোমাদের পুরো জায়গাটা দেখতে কিংবা ঘুরতে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর কিভাবে কি থাকতে হয় সেটা কিন্তু বুঝতে পারবে, কারণ ওইখানে যে ব্যাপারটা রয়েছে ওইখানে হচ্ছে ধরো তোমার থাকার যে সবথেকে বড় ব্যাপার, যারা হোটেলে থাকবে ভাই, যাদের টাকা পয়সা রয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা ওখানকে 2 টাকা ইনকাম করার জন্য যাবে কিংবা যাদের টাকা পয়সার খুব একটু চাপ রয়েছে, তাদের কিন্তু যারা মানে ভক্তরা থাকবে, ভোলে ভক্তরা, মানে যারা জল নিয়ে যাবে, তাদের সঙ্গেই কিন্তু তোমাদের ওইখানে রাত্রিতে রাস্তার ধারে কিংবা টেন্ট বানানো থাকে, যেমন ধরো প্যান্ডেলের মতো বানানো থাকে, সেখানে তোমাদের কিন্তু ওখানে রাত্রিতে কাটাতে হবে, যেভাবে কিন্তু আমরা কাটিয়েছিলাম প্রথম বছর যেয়ে আমরা। খাবার দাবারের ব্যাপার রয়েছে, খাবার দাবার হয়তো কী খাবে, ওখানে তোমরা তো আর ভাত মুড়ি পাবে না, আর ওখানে পুরো নিরামিষ, মানে ওখানে কিন্তু মানে পেঁয়াজটা পর্যন্ত তোমরা পাবে না। তো তার জন্য তোমাদের পুরোটাই কিন্তু নিরামিষ খেতে হবে। আর তার মধ্যে বলে দিই তোমাদের, নিরামিষের মধ্যে কী কী জিনিসগুলো তোমরা হয়তো পেতে পারো। হয়তো ধরো তোমরা মানে লুচি পাবে কিংবা ধরো পরোটা পাবে, বুঝতে পারলে। তো তার সাথে তোমাদের বলে দিই, এই সব জিনিসগুলোর সঙ্গে কিন্তু তোমরা যে খাবার আরও পাবে, যেগুলো বলে দিই, যেদিন থেকে জল ঢালা শুরু, মানে যেদিন থেকে কিন্তু জল ঢালা শুরু হবে ওইখানে, মানে জল নিয়ে আসা হরিদ্বার থেকে, মানে গঙ্গা থেকে যখন জলটা ডুবিয়ে নিয়ে আসবে, তারপর এসে কিন্তু সোজা
যখন রাস্তাতে উঠে পড়বে, যেখান থেকে বক্স পরপর বাঁধা হয়, মানে হাজারও কিন্তু বক্স ওখানে হয় যেগুলো পরপর বাঁধা হয়। যেমন ধরো পেছনে হয়তো বললাম 5 কিলোমিটার আগের থেকে জল নিয়ে আসা হয়, এরকম জায়গা থেকে হয়তো ধরো সব বক্সগুলো পরপর বাঁধা হয়। এবার এখান থেকে যে বক্সগুলো বাঁধা শুরু হলো, এইখান থেকে কিন্তু রোড শো শুরু হবে, কারণ প্রত্যেকটা কমিটি আলাদা আলাদা রয়েছে। এবার যখনই জল নিয়ে চলে আসবে তারা কিন্তু বক্স নিয়ে তখনই বেরিয়ে পড়বে। তো এইরকমভাবে কিন্তু ওখানে রোড শোটা শুরু হয়। দিয়ে ওইখান থেকে হাঁটতে হাঁটতে কারোর হয়তো 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার পর্যন্ত কিন্তু ওখানে রোড শো হয়, 150 কিলোমিটার বেশিও হয়। তো এইরকম একদম দিল্লি পর্যন্ত আসে। তো বুঝতে পারছো কতটা দূর। আর এখানে মানে ওইখানে এত লোকের ভিড় হয় যেটা তোমরা হয়তো কল্পনা করতে পারবে না, কিংবা ওখানে এত বক্স হয় যেটা দেখলে ভাববে যে ভাই এত বক্স কোথায় ছিল, কিংবা এত বক্স মানে কোথা থেকে এসেছে। প্রচুর পরিমাণে মানুষ আসে, প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয় ওখানে, তার সঙ্গে প্রচুর সাউন্ড সিস্টেম। তো তোমাদের কী হবে, খাওয়া দাওয়া রাস্তায় কিন্তু তোমরা যখন বললাম রোড শো শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমরা রাস্তায় খাবার দাবার পেয়ে যাবে। রাস্তায় বলতে কীরকম না, রাস্তার এরকম ধারে ধারে না ভান্ডারা দেওয়া হয়, মানে মানে লোককে খাওয়ায়, যারা ভক্তরা রয়েছে ভোলে যারা জল নিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের খাবার থাকে। যেমন ধরো কোথাও হয়তো কলা খাওয়ালো, কোথাও দুধ খাওয়ালো, হ্যাঁ, কোথাও হয়তো দেখবে তোমার চাউমিন দিচ্ছে, কোথাও দেখবে লুচি দিচ্ছে, কোথাও সুজি, লুচির সঙ্গে কোথাও সবজি দিচ্ছে। তো বিভিন্ন রকমের কিন্তু এরকম খাবার পেয়ে যাবে। কোথাও রাইস দেবে, তো আবার কোথাও হয়তো চা খেতে দেবে তোমাদের। তো বিভিন্ন রকমের কিন্তু খাবার তোমরা এখানে পেয়ে যাবে, আর সেই খাবারগুলো খেয়েই তোমাদের কিন্তু দিন কাটাতে হবে। কারণ যাদের টাকা পয়সা রয়েছে ভাই, তারা তো হোটেলে 200-500 টাকা খরচা করে খেতে পারবে। কিন্তু যারা আমার মতো যারা যাও, মানে আমরা যাই বেসিক্যালি দেখতে হোক কিংবা কিছু লোক ভিডিও করতে হোক, তো আমাদের একটু চাপ তো হয়েই থাকে। তো সেই জায়গায় তোমাদের অনেকটা সুবিধা হবে। তো বলে দিলাম অনেকগুলো ডিটেলস তোমাদের কাজে লাগবে। তো এইগুলো ফলো করে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের সুবিধা হবে। আর একটা সেটআপের সঙ্গে যাওয়ার চেষ্টা করবে, যাতে করে কি হয়, একটা সেটআপের সঙ্গে কিন্তু অনেক লোক থাকে। বললাম প্রচুর কিলোমিটার রাস্তা, তো একটা সেটআপের সঙ্গে প্রচুর পরিমাণ লোক থাকে। তারা যেখানে ঘুমোচ্ছে রাস্তার ধারে সেখানে তোমরা ঘুমানোর চেষ্টা করো, কিংবা তারা রাস্তার ধারে যেখানে স্টে করলো সেখানে তোমরা রেস্ট নিয়ে নাও, তারপরে আবার তাদের সাথে হাঁটতে শুরু করে দাও। তাহলে কি হবে, সুবিধা হবে। দিনের বেলা প্রচুর গরম থাকে, আর হচ্ছে জল, ওখানে জল অনেকের শ্যুট করবে, অনেকে করবে না, কারণ প্রচুর ঠান্ডা জল, একটু পরেই কিন্তু গরম হয়ে যায়, জলের কালার চেঞ্জ হয়ে যায়, সেই জল অনেকে হয়তো শ্যুট করবে না। তো এরকমভাবে কিন্তু তোমাদের ওখানে মানে কাটাতে হবে, পুরো সিস্টেমটা ওখানে এরকমভাবেই হয়। আর হাঁটতে তো হবে ভাই, মানে প্রচুর কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন হাঁটতে হবে। আর তার সঙ্গে তোমাদের আরেকটা টিপস দিই, যেটা হচ্ছে তোমাদের কাজে লাগতে পারে, যে প্রচুর জিনিস নিয়ে যেও না। হয়তো 2টা মোবাইল রয়েছে, কিংবা একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, একটা চার্জার রয়েছে, একটা গামছা কিংবা 2টো জামা প্যান্ট, ব্যাস, এর বেশি কিন্তু আর জিনিস নিয়ে যেও না। তাহলে কিন্তু পরে বুঝতে পারবে, যখন একদিনের পর 2 দিন হবে, 2 দিনের পর 3 দিন, তারপর বুঝতে পারবে, মনে হবে যেন শরীর আর টানছে না, তখন মনে হবে ওটাই যেন অনেক ভারী। তো তাই বললাম যে এমন জিনিস নিয়ে যাও যেগুলো কিন্তু কাজে লাগতে পারে, কাজে লাগার জিনিস, এক্সট্রা জিনিস নিয়ে যেও না। আর ওখানে মাছি টাছি মানে প্রচুর হয়, যদি পারো একটা সঙ্গে মশারি রাখতে পারো, কিন্তু মশারি লাগানোর মতো জায়গা সেরকমটা পাবে না, সেটাও মাথায় রাখবে। তো এরকম প্ল্যান করে বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে বের হয়ে যাও, যেয়ে ঘুরে আসো একবার, এনজয় করে আসো, দেখে আসো, বলে আবার দর্শন করে আসো একবার, গঙ্গাতে স্নান করে আসো একবার। তো কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করছি যাবার, কারণ অনেকগুলো সেটআপ যাচ্ছে, আগের বছর যেতে পারিনি, এই বছর অবশ্যই চেষ্টা করব। যদি যাই কমেন্টে তোমাদের জানিয়ে দেবো, কিংবা তোমাদের আপডেট দিয়ে দেবো। আমার ফেসবুক কিংবা ইউটিউবে একটু আমার চোখ রাখলেই বুঝতে পারবে, সব আপডেট কিন্তু আমি দিয়ে দেবো।